তো আমাকে দেখে মনে হতেই পারে আমি কোনো আরব বিশ্বের কোনো এক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু না, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশেই, যেখানে এরকম থোকায় থোকায় উৎপাদন হচ্ছে আরব বিশ্বের সেই খুরমা খেজুর। আমি যেখানে আছি এটা হচ্ছে সাপাহারের কুসকুরিলিয়া নামে একটি গ্রাম, যেখানে হাসান ভাই এখন এরকম খেজুর প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়ে অনেকগুলো খেজুর গাছ লাগানোর পরে সফলতা অর্জন করেছে। আমি যদি একটু দেখাই, আপনি দেখেন আমার চারপাশে, আমার পিছনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। সবগুলো গাছেই মোটামুটি খেজুর, পরিপূর্ণ খেজুর এসেছে। এই যে এই পাশে আরেকটি গাছ আছে, যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু কোনো ফল নাই। এটার কারণ হচ্ছে এটা একটা পুরুষ গাছ, যেটা পরাগায়নের জন্য এই গাছটাকে রাখা হয়েছে। এই গাছটা না থাকলে এই যেগুলা মানে নারী জাতের গাছ, এই গাছগুলোতে পরাগায়ন হবে না এবং ফল আসবে না। তো এই এই জিনিসটা দেখার পর আসলে অনেকটা মুগ্ধ লাগতেছে যে বাংলাদেশে এখন এই ধরনের মানে অনেক কিছুই চাষ হচ্ছে। কিছুদিন আগে শুনলাম যে বিভিন্ন জায়গাতে আঙ্গুর চাষ হচ্ছে, আবার এখন দেখতেছি নিজ এলাকাতে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির একদম খেজুরগুলো চাষ হচ্ছে। এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। এছাড়াও এই বাগানটিতে আছে বিভিন্ন বিদেশি জাতের আম। এই যে এই পাশে, আমার পাশে যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আম গাছগুলো হচ্ছে, এই জাতটার নাম কি ভাই? তাইওয়ান গ্রিন। এটা হচ্ছে তাইওয়ান গ্রিন নামের একটি আমের জাত, যেটা বিদেশি একটি ফল। এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। আমি যদি দেখাই যে এই বাগানটি আসলে কতটা শৌখিন বাগান, আসলে কতটা শৌখিন হলে এরকমভাবে বাগান পরিচর্যা করা যায়। একদম গাছের, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেখেন কতটা স্পেস আছে, আসলে দেখতেও সুন্দর লাগতেছে। আর ফলগুলো দেখলে তো আপনি বুঝতেই পারছেন একদম বিদেশি জাতের ফল, দেখে অনেকটা ভালো লাগতেছে। এছাড়াও এই বাগানটিতে আরো একটি ফল আছে, যেটা হচ্ছে এইটা আম গাছের একটা কি জাত ভাই? সূর্য ডিম নামে, কিউ যাই বা সূর্য ডিম নামে একটা আমের জাত আছে এখানে। যে আমটা আপনার একটু দেখাই যে কতটা সুন্দর কোয়ালিটি। এই যে এখানে দেখেন প্রত্যেকটা গাছে কিছু কিছু আসা শুরু করছে। আমার মনে হয় যে এটাই প্রথম, হয়তোবা এই গাছে প্রথমবার আসছে। এই যে দেখেন, এই আমের নাম হচ্ছে সূর্য ডিম। বাংলাদেশে এটাকে সূর্য ডিম নামে এই আমটি পরিচিত। এই আসল নামটা হচ্ছে এর কিউজাই আম। এটা একটা বিদেশি আম, কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে। আসলে এই বাগানটিতে আসার পরই অনেকটা ভালো লাগতেছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এছাড়াও এই বাগানটিতে আরেকটি গাছ আছে, এই গাছটার নামটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। আসলে এই বাগানটিতে অনেকগুলো বিদেশি জাতের, আসলে যেই জাতগুলো, যেই আম বলেন, খেজুর বলেন, এই যে অ্যাভোকাডো, এই গাছগুলো সচরাচর আমাদের বাংলাদেশে ওরকম চাষাবাদ হয় না। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এই গাছে আমি আসার পর ফল দেখতে পাইনি, তবে হাসান ভাইয়ের কাছ থেকে শুনেছি যে এই গাছেও নাকি ফল আসে। আমি জানিও না এই ফলটা কীরকম হয়। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ফলটার স্বাদ সম্পর্কে। আর এই পরিবেশটা দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর পরিবেশ। আপনার আশেপাশে এরকম বিদেশি যে কোনো ফল বা যাই বলেন না কেন, এই ধরনের কোনো কিছু চাষাবাদ হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।